যেদিনই আমরা বাজারে যাব ভাববো সেদিনই হচ্ছে আবহাওয়াটা মেঘলা মেঘলা থাকে, তাই না? দেখো তো আমার ছেলেকে কেমন লাগছে রেডি হয়ে, তোমরা দেখো তো। ভালো লাগছে? সবাই মাশাআল্লাহ বলবা কিন্তু, সবাই মাশাআল্লাহ বলো কিন্তু আমার ছেলেকে। আচ্ছা, এটা এরকম হিসাব দুইটা, এটা একটা আর এটা একটা জামা কাপড় ঠিক। আর এই তো হচ্ছে আমি মেশিনে বসেছি এখন। কালকে কাছে এইসব কাটিং মানে খুব সহজে শেখার যদি ইচ্ছা থাকে তাহলে মানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। মাঝখানে কয়েকদিন হচ্ছে ঠিক মতো আমি ব্লগ দেইনি, তবে আশা করছি এখন থেকে রেগুলার ব্লগ হয়তো দিতে পারবো বা চেষ্টা করব দেওয়ার। আর আমার চ্যানেলটা তো একদমই নতুন, তোমাদের ভালোবাসা সাপোর্ট হচ্ছে আমার জন্য বিশেষ করে খুবই প্রয়োজন। আমি হচ্ছে উঠে দাঁড়াতে চাই, তোমাদের ভালোবাসা ছাড়া হয়তো আমি উঠে দাঁড়াতে পারবো না। তো তোমরা একটু বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। ভিডিওর প্রথমেই আমি তোমাদের কাছে এটা চেয়ে নিলাম। আর আমার ভিডিওতে তোমাদের যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটা হচ্ছে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট করে তোমরা জানাতে পারো, আমি সেটা শুধরে নিয়ে আমার ভিডিওগুলো করার চেষ্টা করব। আর তোমরা কি ধরনের ভিডিও চাও সেটাও হচ্ছে আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আজকে হচ্ছে আমি ভিডিওটা করব এই টপিক নিয়ে। আজকে হচ্ছে আমি হচ্ছে একটা সালোয়ার কাটবো, সালোয়ার না সরি ভুল হয়ে গেছে, আমি হচ্ছে আজকে একটা সুন্নতি জামা গোল জামা বানাবো, সেই জন্য হচ্ছে এখানে কাপড় নিয়েছি দেখো। তো এখানে হচ্ছে গোল জামাটা কাটিং করব, তো সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আমি হচ্ছে জামাটা কাটিং করি আর তোমাদের সাথে একটু একটু করে গল্প করি। আমি হচ্ছে এখানে জামাটা কাটিং করার জন্য এখানে এক্সট্রা একটা জামা নিয়ে নিয়েছি, এই জামাটার মাপ করে হচ্ছে জামাটা আজকে কাটবো। আর এখানে তো কাপড়টা নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে এটা 3 হাত বহরের একটা কাপড়, অনেক ঘের অনেক মানে কাপড়টা অনেকখানি, 2.5 গজ আছে মনে হয়, 2.5 গজ কি 3 গজ মতো আছে, কিন্তু এটা হচ্ছে লং অনেক, মানে 3 হাত বহরের কাপড়টা যেরকম হয় লং অনেক হয়, ঘের অনেক বেশি হয়। তো চলো হচ্ছে আমি কাটিংটা শুরু করব এখন। আর কাটিং করার জন্য হচ্ছে কিছুই লাগে না, একটা কেচি লাগবে, একটা ফিতা আর একটা হচ্ছে মার্কার বা হচ্ছে কাটিং করার যে কি বলে। আমি হচ্ছে যেহেতু আমার মায়ের হচ্ছে গোল জামা নাই, একটাও নাই, তো আমি হচ্ছে কামিজের মাপ করে হচ্ছে আজকে জামাটা কাটবো। আমি শুধু বডিটা এখানে মেপে নিবো, আর কিছুই করবো না, বডিটা আর লংটা। তাছাড়া আমার কাছে মনে হয় শুধু বডির মাপ জানলে হয়তো বা সম্পূর্ণ জামাটা বানানো হয়ে যায়। আমি যতটুকু পারি আর কি, বাই চলো এতটুকুই হচ্ছে আমি মাপ নেই। আর জামার হচ্ছে লম্বা আজকে আমি প্রায় 42 ইঞ্চি রাখবো। তো আমি কোন দিক থেকে কাপড়টা কাটি দেখো। আর কাপড় কাটার সময় সবসময় হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে উল্টা করে কাপড়টা কাটার জন্য। এখানে হচ্ছে যেহেতু আমি 42 ইঞ্চি কাপড় আজকে জামাটা বানাবো, সেই জন্য 42 ইঞ্চি 43 ইঞ্চি 1 ইঞ্চি একটু বেশি নিলাম। নিচে হচ্ছে সেলাই দিতে হবে, উপরের দিকে হচ্ছে কাজ আছে। দেখে বুঝতে পারছি জামাটা ঠিক কতটা মানে। আমি কাপড় কাটার জন্য হচ্ছে একটা কলম নিয়েছি, আমি যেটা দিয়ে কাপড় কাটে সেই ইয়াটা মানে চকটা পাচ্ছি না, সেই জন্য হচ্ছে আমি এই কলমটা দিয়ে কাপড়টা যে কাটবো মানে দাগ করব। আর কলম দিয়ে দাগ করলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ এটা ভিতরে থাকবে। আর কাপড়টা মানে কুঁচকে গিয়েছে বুঝেছো, আমি হচ্ছে এখন কাপড়টা এমন সময় এটাকে মানে কাটতে বসেছি যে এখন হচ্ছে কারেন্ট নেই। আর আমার এই জামাগুলো তাড়াতাড়ি বানানো লাগবে, সময় নেই, মা হচ্ছে আমার পিচিকে নিয়ে বাইরে গিয়েছে। আর এর মধ্যে যদি আমি কাটিংটা করে রাখি তাহলে হচ্ছে ধরো আমার অর্ধেক কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর কাটিং করা থাকলে সেলাই করতে সময় লাগে না, কাটিংটাই হচ্ছে এখন মেন হয়ে গেছে।
হচ্ছে কাপড়টা চার ভাঁজ করে সুন্দর মতো হচ্ছে ভাঁজ করে নিয়েছি, আর নিচের বাড়তি যে অংশটা ছিল সেটা সুন্দর মতো কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে যে গলার অংশটা, এখানে হচ্ছে আমি যারা হেলদি মানুষ তাদের জন্য হচ্ছে 6.5, এই যে গলার যে পুটটা বাহুটা থাকে এখান থেকে এটার 12 হয়, সেটা অর্ধেক করলে হচ্ছে 6 হয়, তো আমি 6 ইঞ্চিতে না দিয়ে 6.5 দিয়েছি। আর হচ্ছে যেটা হচ্ছে বগলের আর্মের যেটা, সেটা হচ্ছে আমি এখান থেকে 8 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে এটা সমান করে দাগ কেটে নিয়েছি। এখন আমি সব দাগগুলো কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে সেফ স্কেল দিয়ে সুন্দর মতো দাগটা কেটে নিব, যেন শেপটা ভালো থাকে, সাইজটা যেন খুব সুন্দর হয় সেই জন্য। আর তোমরা যদি কেউ হচ্ছে এরকম গোল জামার টিউটোরিয়াল চাও একদম A to Z, তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। আমি নেক্সটে কোনো হচ্ছে জামার কাটিং করলে তোমার সাথে শেয়ার করব। আর সালোয়ারের কাটিং বা কামিজের কাটিং এগুলো খুব সহজেই করা যায়। যারা হচ্ছে কোনোদিনও সালোয়ার কামিজ কাটেনি বা করেনি তারাও হচ্ছে পারবে, শুধুমাত্র জামা ফেলে কাটিং করতে পারবে। মানে একবার হচ্ছে আমি যদি শিখিয়ে দিই তাহলে হচ্ছে কখনো ভুলবে না, আর খুব সহজে শিখে যাবে। আচ্ছা, আমি সুন্দর মতো জামাটা কাটিং করে নিব। তো বিসমিল্লাহ। তবে হচ্ছে খুব এইসব কাটিং মানে খুব সহজে শেখার যদি ইচ্ছা থাকে তাহলে মানে একদমই টাইম লাগে না। আমি যখন শিখেছিলাম তখন আমি হচ্ছে ক্লাস 8-এ পড়তাম, একদম ছোট বয়সে আমি এই কাজটা শিখেছিলাম। তখন হচ্ছে আমি প্রথমে শিখেছিলাম হচ্ছে জামা ফেলে ফেলে ছোটবেলায় পুতুলের জামা বানাতাম। তো সেই থেকে ইচ্ছা ছিল যে হাতের কাজ একটু শিখবো সেলাই মেশিনে, যেন আমি হচ্ছে আমার নিজের জামা কাপড়গুলো বানাতে পারি, সেলাই করতে পারি, বাড়িগুলো করতে পারি। তো যখন ক্লাস 8-এ আমি কাজ শিখেছিলাম তখন আমার প্রথমের দিকে মেশিন ছিল না। তারপর যখন কাজ একটু টুকিটাকি করতে শুরু করলাম, এরপরে হচ্ছে আমি আমার মাকে জিদ করে হচ্ছে মেশিন কিনে নিয়েছি। আমার বাবা তো মেশিন কিনে দিবে না, বলছে মেশিন কিনতে হবে না, যে কয়েকটা জামা পরো সেগুলো হচ্ছে মানে বাইরে থেকে বানিয়ে নিয়ে এসে পড়বে, এমনটা কথা ছিল। কিন্তু আমি হচ্ছে নাছোড় বান্দা, কোনো কথা শুনিনি। পরবর্তীতে হচ্ছে আমি জামা করে ছেড়েছি যে আমি না কিনবো। তো অনেক জেদ করে হচ্ছে মেশিনটা নিয়েছিলাম আমি, তখন অনেক জোরাজুরি করে আমি মেশিনটা নিয়েছিলাম বলতে গেলে। আর সেই মেশিনটা আমার এখনো আছে। এখন হচ্ছে আমি হচ্ছে ইলেকট্রিক মেশিন সেলাই করি। তো সেই মেশিনটা তো ভালো হয়, কিন্তু মাঝখানে কিছু সমস্যার জন্য আর কি ইলেকট্রিক মেশিনটা নেওয়া। আর ইলেকট্রিক মেশিনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ করা যায়। আর একটা সুবিধা হচ্ছে যে আমরা যখন সেলাই মেশিনে, যখন চাপ মেশিনে ম্যানুয়াল যেগুলো আছে সেগুলো যখন আমরা সেলাই করি কিনা, তখন হচ্ছে আমাদের শারীরিকভাবে মেয়েদের বিশেষ করে ক্ষতি হয়, কারণ তলপেটে চাপ লাগে, এটা হচ্ছে মেয়েদের জন্য ক্ষতিকর। সেই ভেবে হচ্ছে আমার ইলেকট্রিক মেশিনটা নেওয়া। দুটোই আছে এখন। তবে ম্যানুয়ালের একটা সুবিধা যে সারা জীবন ওটা থেকে যায়, কোনো নষ্ট হয় না। ম্যানুয়াল একদমই নষ্ট হয় না, যখন তখন মানে সমস্যা হলে বাড়িতে একা একা সেরে নেওয়া যায়, কিন্তু ইলেকট্রিকে তো সেটা করা যায় না। আমি হচ্ছে গলার এখানে হচ্ছে 5 ইঞ্চি নিয়েছি, গলা কাটবো 5 ইঞ্চিতে। আর জামার হচ্ছে আছে পকেট লাগাবো এই জামাটার। এখানে হচ্ছে আমি গলা ফেলে গলাটা কেটে নিলাম। তো চলো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আজকে আর না করি, মানে আমি শুধু কাটিংটা তাড়াতাড়ি করে নিই। তো তোমরা যদি হচ্ছে নেক্সটে কখনো চাও কাটিং ভিডিও, তাহলে হচ্ছে আমার কমেন্ট করে জানিও, আমি হচ্ছে তোমাদের কাটিং ভিডিওটা শেয়ার করব। আর এই তো আমার জামা কাটা হয়ে গেছে। এই যে খুললাম, খুলে গেল কেন? এই তো আমার হচ্ছে জামা কাটিং হয়ে গেছে। এখন শুধু হাতাটা কেটে নিব, তাহলে হচ্ছে আমার জামাটা কাটা হয়ে যাবে। আজকে রাতের মধ্যে আমি হচ্ছে এটা বানিয়ে ফেলবো। এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে। এখন আমরা রেডি হয়ে গেছি, বাজারে যাব। সেই জন্য আমার হচ্ছে সোনাটার নানির জন্য হচ্ছে বাজার করতে যাব, তাই তো? হ্যাঁ বলো। আমরা এখন
বাজার করতে যাব, এই জন্য আমরা রেডি হয়েছি, তাই না? বলো বলো, আজকে মেঘলা মেঘলা ওয়েদার। যেদিনই আমরা বাজারে যাব ভাববো সেদিনই হচ্ছে আবহাওয়াটা মেঘলা মেঘলা থাকে, তাই না? দেখো তো আমার ছেলেকে কেমন লাগছে রেডি হয়ে, তোমরা দেখো তো। ভালো লাগছে? সবাই মাশাআল্লাহ বলবা কিন্তু, সবাই মাশাআল্লাহ বলো কিন্তু আমার ছেলেকে। আচ্ছা, তো চলো আমরা বেরোতে যাই। চলো চলো চলো। এই তো আমরা মা ছেলে রেডি হয়ে গেছি, এখন বের বের করতে যাব। তাই দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন বাইরে যাব বাজার করতে। আমার সোনাটার নানির জন্য আমরা বাজার করতে যাবো, তাই না? হুম, আমরা কি কেনাকাটা করলাম তোমাদেরকে এসে জানাবো, ঠিক আছে? চলো বাজারে যাই, গিয়ে কেনাকাটা করলে সেই ভিডিও যদি নিতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, আর না নিতে পারলে এসে দেখাবো আমরা কি কি কিনেছি আজকে। বাই। আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড যে খারাপ। তো চল, আমরা রেডি, আমরা বাইরে চলে এসেছি, তাই না? আরস এদিকে, আরসের মামু। আরসের মামু। কিছু না, সবার ভাত ডিম ভাজলাম একটু, ভাজলে খাগা ভাজে পাচ্ছি মনে করছি ও খাইলে হোকটা খাইতে গেলে খিলাবে, পানি খাবে, এই দিব ওই দিব, তখন মাছ খাবে। বুঝতে পারছি ভিডিওটা দেখো, বদমাইশ দাও তো ভিডিও তাকাচ্ছে এত পাগনা ছেলে একটা মানুষের হয়। ভর্তা ঠিক না, ডিম ভাজলে খাবে। ডাল থেকে ভালো আরে গিটারটা দাও, গিটারটা দাও। ভালো ঠিক জান, কোথাও যাবে না। দাও দাও। আমার বাপ কই লে পানি দিতে পারবে? দাঁড়ে দেখুন চেষ্টা করে দেখুন আওয়াজ হচ্ছে, চুস ছাড়ো ছাড়ো। এত সব কিছু থাম বুঝে চেষ্টা পান্ডু আছে আছে না তো বাস মানে এখন চেষ্টা করতে চেষ্টা করছি সব। দেখবেন এটা বাইরে বাড়াতে হবে। গিটারটা দে হবে মানে প্লেন্টের গাছগুলো পয়েন্ট প্লান্ট করা ক্লাস হবে। পান্ডুর তালিম একটু ভাড়া দিয়ে 10 মিনিট
Belum kan apa? Udah. Yang kata itu? Langsung ke kota baru lihat lagi saya bilang এটা তো কালকে বাজারে কখন কিনেছি দেখো হ্যাঁ না বেটার লাগে বেটার না নিলে বেটার না নিলে না নিলে এটা হচ্ছে মরিয়া ভিজা Kalau dalam deh, kayaknya ada hotel apa gitu? দেখো দেখো আর এটা এখানে আরেকটাই দাও দেখো এটা রাস্তা না না এটা এই চাইটা নিলে আরো সুন্দর দেওয়া লাগবে দেখো আমার ব্যাগটা আমি দিলে আপনি সব সুন্দর দেখতে এই যে আপনার হাতে এটা এরকম হিসাব দুইটা এটা একটা আর এটা একটা ওই terke terkala terza এটা একটা হিসাব দাও আর এটা হচ্ছে জামা কাপড় ছিট বলো ও বোরখা দেখলা না যে বোরখা আর এটা হচ্ছে আরেকটা গোল জামা ওই যে বোরখার থামো দুটো বোরখা লেছি অন্য সুন্দর ম্যাচিং হয়েছে না আমার বেটা যা কান্দা শুরু করেছিল না ভালো লাগছে না বড় হয়েছে ছোট করতে পারে সবই হচ্ছে যদি বড় হচ্ছে বড় রাখছে দেখি বাবু পানি বন্ধ করেছিস তো আর কত খানা হবে আপনারও হবে সব বড় মানুষের মাপে এটা তো বানায় হবে তো দুটাই আর কত ওষার নেবেন আপনি যত ওষার না এত মোটা মানুষ করে দেখো দোকান গায়ে ছোট বস্তাও সাইজ করলে দোকান গো আর এই তো হচ্ছে আমি মেশিনে বসেছি এখন কালকে হচ্ছে আমি কাপড়টা কেটে রেখেছিলাম সেটা তো তোমরা দেখলেই আমি হচ্ছে কালকে সময় পাইনি সেই জন্য হচ্ছে সেলাই করতে পারিনি আর আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে আমি সময় করে সেলাই করতে বসেছি বাবুকে এখানে খেলতে দিয়েছি দেখো ওকে এখানে খেলতে বসিয়ে হচ্ছে আমি এখানে সেলাই করতে বসেছি তো আমি সেলাইটা কমপ্লিট করে নিই দেখি আজকে রাত্রে আমি কতটুকু কমপ্লিট করতে পারি আরও হচ্ছে 3-4টা জামার কাপড় নিয়ে আসা হয়েছে তো সেগুলো সেলাই করতে হবে হাতে সময় খুব কম সেই জন্য হচ্ছে সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা আমি তোমাদেরকে আজকে আর দেখালাম না যখন তোমরা যদি কেউ হচ্ছে সেলাই দেখতে চাও সম্পূর্ণটা আর হচ্ছে কাটিং যদি কেউ দেখতে চাও তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও যদি হচ্ছে কমেন্ট অনেকের আসে তাহলে হচ্ছে আমি কাটিং আর সেলাই ভিডিওটা আবার করে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা খুব ইজিলি হচ্ছে এই জামা কাপড়গুলো বানাতে পারবে যে কোনো একবার দেখলেই হয়তো এই জামাগুলো খুব সহজে বানাতে পারবে যাদের ইচ্ছা আছে তো চলো হচ্ছে আমি জামাটা বানিয়ে নিই এখানে তো হচ্ছে মেশিনে বসেছি দেখো এখন হচ্ছে প্রায় রাত 8টা বেজে গেছে মনে হয় এখন কয়টা বাজে হ্যাঁ রাত 8টা বেজে গেছে এখন 7:53 বাজে তো আমি হচ্ছে সেলাই করতে বসেছি 10-15 মিনিট হলো তো ভাবলাম যে কেন নাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি কারণ আমি তো রেগুলার ভিডিও আপলোড করি চেষ্টা করছি সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি গল্প করি তারপরে হচ্ছে আবার
কাজে মনোযোগ দিই। তো চলো আমি সেলাইটা করে নিই। এই তো এখানে সেলাই করতে বসেছি। আমার হচ্ছে ম্যানুয়াল মেশিনও আছে।